হ্যালো সবাই, আমাদের চ্যানেল SRN এন্টারটেনমেন্টকে আপনাদেরকে স্বাগত। আবার প্রথম থেকে আচ্ছা। আজ আমরা আপনাদের জন্য একটি উত্তেজনাপূর্ণক আনবক্সিং নিয়ে এসেছি নতুন OnePlus Buds 3। চলুন শুরু করি। প্রথমে আসুন প্যাকেজিংটা দেখে নিন। OnePlus Buds 3 একটি চমৎকার বক্সে আসে। সামনে আমরা ইয়ারবাডগুলোর ছবি দেখতে পাচ্ছি, আর এখানে OnePlus লেখা আছে, আর এটা হচ্ছে হাই রেজ অডিও, LHDC সাপোর্ট করে। আর এর পেছনে এখানে তার বিশেষ বৈশিষ্ট্যগুলি মেনশন করা আছে। ঠিক আছে, আসুন এই বক্সটা খুলে ফেলি। বক্সটা একটু টাইট আছে, কিন্তু খোলা যাবে সহজেই। ভেতরে আমরা দেখতে পাচ্ছি OnePlus বাডসের এই কেসটি আমরা ওপেন করব। আর এটা পরে ওপেন করি আমরা। তার প্রথমে আমরা দেখে নিই এর ভেতরে কী কী আছে। এর ভেতরে আপনার অনেক কিছু অ্যাক্সেসরিজ পাবে। এই যে এটা হচ্ছে অ্যাক্সেসরিজের বক্স। প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা ইউজার ম্যানুয়াল। তারপরে আমরা দেখতে পাবো একটা চার্জিং কেবলটা অবশ্য ছোট আছে, আর এটা টাইপ সিতে চার্জ হয় এটা। আর পাবো আমরা এক্সট্রা ইয়ার টিপস, কারণ বিভিন্ন মানুষের বিভিন্ন কানের সাইজ, সেই জন্য এগুলো দেওয়া হয়। আর ভেতরে একটা রেড কেবল ক্লাব আছে। আপনারা জানেন, যারা OnePlusের মোবাইল কিনেছেন অথবা OnePlusের ব্যবহার করেছেন, যে OnePlus তার প্রত্যেকটা প্রোডাক্টের সঙ্গে রেড কেবল ক্লাবের একটা করে কার্ড দিয়ে থাকে। এখন আসুন কেসটি কাছ থেকে দেখি। এটি কম্প্যাক্ট এবং সুন্দর ম্যাট ফিনিশ রয়েছে সামনে, এবং একটি এলইডি ইন্ডিকেটর রয়েছে, যেটা আপনারা এখানে দেখতে পাবেন। এই ঢাকনাটা ওপেন করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে দেখতে পাবেন। এবং এর পেছন দিকে রয়েছে Type-C চার্জিং পোর্ট, চার্জ দেওয়ার জন্য। আর এই যে হেডফোনের বক্সের ভিতরে রয়েছে দুটো হেডফোন, এবং এটা হচ্ছে আপনার ম্যানুয়াল পেয়ারিং বাটন। আর এটা অবশ্য হচ্ছে ডুয়েল ডিভাইস পেয়ারিং আছে, মানে আপনি একটা প্রোডাক্টের সঙ্গে ব্যবহার করার সঙ্গে অন্য একটি প্রোডাক্টের সঙ্গে ব্যবহার করে আপনি পেয়ার করতে পারবেন। এবং এগুলির কালার হচ্ছে ম্যাট ফিনিশের ওপর রয়েছে, যেগুলো দেখতে ভীষণ প্রিমিয়াম লাগে, এবং এগুলো অ্যাট্রাক্টেড করবেই অবশ্য মানুষকে। আর এতে অবশ্য বলে দিই যে LHDC সব থেকে হাইয়েস্ট রেজুলেশন অডিওযুক্ত এই হেডফোনগুলি। যেই ফোনগুলোর সাথে LHDC সাপোর্ট করে সেগুলোর সাথে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন। আর এগুলো বেশিরভাগই ফোন LHDC আছে, কিন্তু স্যামসাং আর কিছু ফোন আছে যেগুলো LHDC প্রায় সাপোর্ট করে না, সেগুলোতে একটু অসুবিধা হতে পারে, না হলে সব প্রায় ফোনের সঙ্গে হয়ে যায়। এবারে আমরা এই OnePlus বাডস হেডফোনটির ভিতরে সাউন্ড কোয়ালিটি কীরকম, এর বেস কীরকম, এর ভোকালস কীরকম, এর মিডস কীরকম একটু পরীক্ষা করে দেখি। ইয়ারবাড থেকে পরে এর সাউন্ড কোয়ালিটি টেস্ট করে আপনাদেরকে বলবো যে এর সাউন্ড কোয়ালিটি কীরকম, আপনাদের কি কেনা উচিত কি উচিত নয়, এটা কি 2025-এ চলতে পারে ভালো, না এখনও কি এটা ব্যাকডেটেড হয়ে গেছে, বা এটা ব্যবহার করা যাবে না, আপনাদের সব বলবো। চলুন শুরু করি। তো এখান থেকে টানলে এগুলো সহজে বেরিয়ে আসে। আমরা বক্সটা সাইডে রেখে দিই। এবার এই ইয়ারবাডসগুলো আমরা এবার কানের কাছে, এটা লেফট রাইটের পড়ব। এটা দেখুন, প্রথমে আমি পরার কীরকম ডিজাইনটা লাগছে দেখতেই পাচ্ছেন আপনারা এখানে। আর এটা হচ্ছে ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রুফ। তার জন্য আপনি জিমেতে হচ্ছে, যদি হালকা ঘামও দেয়, আপনি জিমেতে এটা ভালোভাবে ব্যবহার করতে পারবেন, আর রাস্তাঘাটে ব্যবহার করতেই পারবেন। এটাতে হচ্ছে ডাস্ট প্রুফ আছে। আর এটার হচ্ছে ফাংশনগুলো এনেবল করার জন্য
প্রথমে আপনাকে যে কোনো কানে হেডফোনে 1 থেকে 3 সেকেন্ড ধরে রাখলেই মোড চেঞ্জ হতে থাকে। প্রথমের মোডের নাম হচ্ছে আপনার ক্লিয়ার, তারপরে যে মোডটা আসবে সেটাকে বলা হয় ট্রান্সপারেন্সি ভি, তারপরে আপনার যেটা আসবে সেটা হচ্ছে পুরো নয়েজ ক্যান্সেলেশন, মানে আপনার সারাউন্ডে যে সাউন্ডগুলো আছে আপনার সেই সাউন্ডগুলো হচ্ছে সহজেই বন্ধ হয়ে যাবে আর খুব হালকায় শোনা যায়। আর যদি আপনি এর সাথে কোনো গান প্লে করেন এর মধ্যে, তাহলে তো প্রায় শোনাই যায় না বললেই চলে। আর এটার হচ্ছে, আর এগুলোর হচ্ছে ফিটিং এতটাই ভালো কোয়ালিটির, আর আপনার হচ্ছে মানে কানে দিলে অসুবিধা হবেই না। প্রায় দেখুন কান থেকে যত খুশি নাড়ান একটা এয়ারবডে পড়ছে না, দেখছেন আমি যত খুশি নাড়াই। এগুলো হচ্ছে ওয়ানপ্লাসের কাজ এটাই। আর এগুলো আপনি অবশ্যই বলে দেবো যে রাস্তাঘাটে এগুলো যখন আপনি হাঁটছেন বা সাইকেল চালাচ্ছেন বা বাইক চালাচ্ছেন ব্যবহার করা উচিতই নয়, কারণ এগুলো এটার হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন এতটাই ভালো। আর যে যদি গান প্লে করেন আপনি, তাহলে আপনার পাশ দিয়ে যদি গাড়ি পেছন দিয়েও চলে যায় আপনি বুঝতে পারবেন না, কারণ আমি তো সাইকেল চালাতে চালাতে ব্যবহার করেছি, সেই জন্যে আপনি জানি, তাই আপনাদেরকে এটা বলে দিলাম। চলুন এবার এটা হচ্ছে 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 গানের কোয়ালিটি চেক করে বলি। তো বন্ধুরা এবার এটা আমরা গান প্লে করে দেখব। তো এখানে ব্লুটুথে আসলাম, এসে এই যে এখানে সামনে দিয়ে ব্লুটুথে কানেক্ট করলাম, কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এবার আপনাদেরকে খুলতে হবে হে মেলোডি অ্যাপ্লিকেশান। এই অ্যাপ্লিকেশানে আপনাদের প্রথমে আছে এই যে যেটা বলছিলাম ট্রান্সপারেন্সি ওয়াই, এটা হচ্ছে ট্রান্সপারেন্সি অফ, মানে এটা ট্রান্সপারেন্সিও থাকবে না আর হচ্ছে আপনার হচ্ছে নয়েজ ক্যান্সেল থাকবে না, এর মধ্যবর্তী অবস্থায় এটা থাকবে। আর নয়েজ ক্যান্সেলেশন মানে পুরো নয়েজ ক্যান্সেলেশন। আর এখানে আপনার একটা বিশেষ সুবিধা পাওয়া যাবে যে এখানে হাই নয়েজ ক্যান্সেলেশনের হাই নয়েজ ক্যান্সেলেশনে প্রথমে আপনার এটা ক্লিক করলেন, প্রথমে থাকবে স্মার্ট, মানে এটা আপনার চারিদিকে পরিস্থিতি বুঝে এ নিজে থেকেই হচ্ছে অ্যাডাপটিভ করে নিচ্ছে কোন নয়েজ ক্যান্সেলেশনটা সেই পরিবেশের জন্যে ভালো হবে। তারপরে আপনার আছে লো, তারপরে আপনার হচ্ছে মডারেট, তারপরে আছে হাই। হাই মানে সর্বোচ্চ, এটা অটোমেটিকই করা যায়। আর যদি আপনি এটা হচ্ছে স্মার্টে বা লো বা নয়েজে করেন, এখানে এটা হচ্ছে চারিদিকের পরিস্থিতি বুঝে এটা নিজেকে অ্যাডাপটিভ করে নেবে যে কীভাবে নয়েজ ক্যান্সেল করতে হবে। তারপরে নিচে গেলে আমরা দেখতে পাবো সাউন্ড মাস্টার ইকুয়ালাইজার। এখানে আমার হচ্ছে দুটো সাউন্ড ইকুয়ালাইজার যেটা আপনাদেরকে বলবো, আপনারা করতে পারবেন চাইলেই, যে হচ্ছে এটা আমার নাম সেই জন্য এটা করা আছে। এটাতে আপনাদের এটাতে যেরকম অরিজিৎ সিংয়ের গান বা অন্য কোনো গান শুনছেন তো তখন এইটা ভালো, এটা করলে এই ইকুয়ালাইজারটা ব্যবহার করলে আপনারা ভালো গান শুনতে পারবেন। আমার দুটো কাস্টমাইজেশন করেছে, কাস্টম 1 এবং কাস্টম 2, ঠিক আছে। আর আপনারা যদি চান যে কোনো গানে এর নিজে থেকে অ্যাডাপটিভ করে এর ভালোটা দেওয়ার চেষ্টা করে আপনাদেরকে, সেই জন্য আপনারা এখানে ব্যালেন্স বা ডেফিলিট অপশানটা এনেবল করে এখানে যে ব্যাস ওয়েভ আছে এটা অফ থাকলে অন করে দেবেন, করে হচ্ছে এটা 0 করতে পারেন, -4, 5, হাই সব থেকে 5। আমি তো বলবো বেশি বেস না শুনে 2 অবধি পারফেক্ট, ঠিক আছে। এটা আপনি ইকুয়ালাইজার অ্যাডও করতে পারবেন আর সেটার নামও দিতে পারবেন। তো তারপরে এই যে নিচে যাই, এটা হচ্ছে গোল্ডেন সাউন্ড, মানে এটা আপনার হচ্ছে কানের হচ্ছে পুরো এইগুলোকে স্ক্যান করে আপনার কানের উপযুক্ত এ মিউজিক চালাবে, এটাকে গোল্ডেন সাউন্ড বলা হয়। গোল্ডেন সাউন্ডটা তৈরি করা হয়েছে যে আপনার এয়ার কানাল আছে নি সেগুলোকে আপনাকে স্ক্যান করে তারপরে এর হচ্ছে এর আপনার কান বুঝে সেই মতো হচ্ছে সাউন্ডটাকে অ্যাডাপ্টিভ করে। আর OnePlus 3D অডিও, মানে এটা আপনার অফ থাকলে মানে আপনি হচ্ছে যে যেরকম হচ্ছে 3D মানে একটু বেশি সাউন্ড পাওয়া যাবে, আর এটা হচ্ছে আপনার চারিদিকে বাজবে, যেন মনে হচ্ছে গানটা চালালে হচ্ছে চারিদিকে সামনে পেছনে ডান দিক বাঁ দিক সব দিকে চলবে। আর অফ থাকলে খালি যেরকম নর্মাল সাউন্ড সব হেডফোনে হয় সেরকমই হবে, ঠিক আছে। আবার এটা ডুয়েল কানেকশন যেটা বলছিলাম, এটা অন করলে আপনার দেখা যাবে সঙ্গে সঙ্গে আমার যেরকম হচ্ছে আপনার এই যেই ক্যামেরাটাতে হচ্ছে ভিডিও হচ্ছে সেই ক্যামেরাটা কানেক্ট আছে, আর এই যে আজাহার M31 এটাতেও কানেক্ট আছে সঙ্গে সঙ্গে। ইন ইয়ার ডিটেক্ট, মানে এটা যখন আপনার কানে থাকবে, এটা যখন আপনার হচ্ছে এনেবল করা থাকবে, যখন আপনি কোনো ভিডিও বা গান শুনছেন তো এটা বের করলেই সঙ্গে সঙ্গে সেটা অফ হয়ে যাবে, আবার কানে দিলে সেটা অন হয়ে যাবে। এর হচ্ছে এতটাই কুইক যে আপনার যদি সামান্য হালকাও বেরিয়ে যায় না হচ্ছে এই অটোমেটিক গান অফ করে দেবে। এর ফিচার্স আমার খুবই ভালো লেগেছে। আর এটা আরেকটা বৈশিষ্ট্য আছে যে আপনি এটা কান থেকে বের করলে তো এটা হচ্ছে থাকুক
নয়েজ ক্যান্সেলেশন বা হচ্ছে আপনার হচ্ছে সবথেকে হায়েস্ট নয়েজ ক্যান্সেল থাকুক, এ পুরো নর্মাল হয়ে যায়। ইয়ার ফিট টেস্ট আপনি কানে দেখে হচ্ছে বুঝতে পারবেন যে ঠিকঠাক বাজছে কিনা, এয়ারবাডগুলো ভালো আছে কিনা। আর এখানে হচ্ছে আপনার হচ্ছে এয়ারবাড যদি হারিয়ে যায় খোঁজার জন্য ফাইন্ড মাই হচ্ছে এয়ারবাডস আছে, এটা করলে এটাতে একটা হচ্ছে আস্তে 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 একটা বাজবে, যেটা আপনারাও শুনতে পাবেন। তো এটা হলো আপনার হচ্ছে ডিভাইসে এয়ারবাড কন্ট্রোলে। এখানে আপনাদের অনেক কিছু কাস্টমাইজ করতে পারবেন। হচ্ছে এটা হচ্ছে সিঙ্গেল ট্যাপ লেফট ইয়ারবাড করলে হচ্ছে এটা কিছু হবে না, ডবল ট্যাপ লেফট ইয়ারবাড করলে প্লে পোজ হবে, মানে গানটা চলছে হচ্ছে ডবল ট্যাপ করলে তবেই গান প্লে পোজ হবে। আর সিঙ্গেল ট্যাপে রাখলে আপনার যদি আনওয়ান্টেড এই যে হঠাৎ হচ্ছে কোনো এরকম হলো টাচ হয়ে গেল, তো আপনাদের হচ্ছে সেটা গান পজ হয়ে যেতে পারে। সেই জন্য সিঙ্গেল না রেখে ডবলই রাখার চেষ্টা করবেন। তারপরে আপনার আছে হচ্ছে স্লাইড লেফট ইয়ারবাড, মানে ভলিউমটাকে তোলার জন্য এর সাইডে হচ্ছে আপনারা এগুলো দেখতে পাবেন যে এইগুলো হচ্ছে এটাকে তুললে ভলিউম কমছে বাড়ছে, যেমন দেখাচ্ছে আপনাদেরকে। তারা আর গান চালায়, দেখুন হচ্ছে ইয়ারবাডে কিরকম বাড়ছে কমছে, বাড়ছে কমছে, এটা কমানো যাবে। আপনাদের এয়ারবাডটি কেনা উচিত কি উচিত নয়, তো আমি বলবো যে এই এয়ারবাডটা এখন দাম হচ্ছে মিনিমাম ওই 5.5 4.5 হাজার ওরকম। আমি যখন কিনেছিলাম হচ্ছে সেলের সময়, তখন হচ্ছে একটু কম পেয়েছিলাম, 500 টাকা হচ্ছে এইচডিএফসি ক্রেডিট কার্ডে, সেই জন্য আমি 4,000 টাকায় পেয়েছি। আপনারাও যদি এখন কিনতে চান এখন 4,500 মাঝে মাঝে অফার চলে, সেটা ভ্যারি করে সময় হিসেবে। আপনারাও দেখতে পারেন যে কখন কম প্রাইস হচ্ছে কখন বেশি হচ্ছে, আপনারা কিনতে পারেন সেই সময়। আর শেষ মতো বলা যায় যে এই ইয়ারবাডটা কেনা উচিত নয় 2025-এ। তো আমি বলবো অ্যাবসুলেটলি কেনা উচিত, আপনারা এটা কিনে ব্যবহার করতে পারেন, এটা খুব ভালো সাউন্ড কোয়ালিটি দেয়। আর গেমিংটা আপনারা যদি গেম চান, এটা হচ্ছে 90 ms লেটেন্সি দেয় যখন আপনি গেম মোড অন করবেন অন্যান্য ডিভাইসে। আর যদি OnePlus-এ থাকে তখন 40 ms লেটেন্সি দেয়। আর যেটা হচ্ছে গেমিংয়ের জন্য মোটামুটি ভালো। আর আপনারা জানেন তো এয়ারবাডসের উপর ভরসা করা যায় না গেমিংয়ের জন্য তার হেডফোনই বেস্ট। সে যা কিছু বলুক, যতই হেডফোন বেরোক হচ্ছে আপনার গেমিংয়ের, কিন্তু তার হেডফোন হচ্ছে গেমিংয়ের জন্য ভালো হয়। তো শেষ মতো বলা যায় যে এটা আপনাদের কেনা উচিত, এটা 2025-এও ভালো থাকবে এবং চলবে ভালো। আপনারা ট্রাই করতে পারেন 4,000 টাকা বাজেটের মধ্যে, 4,500 টাকা বাজেটের মধ্যে খুব ভালো হেডফোন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, পরের দিন আপনাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে। আর আপনারা ভিডিওটা দেখে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর যদি চ্যানেলে নতুন হন একটু শেয়ারও করবেন। আর হচ্ছে সাবস্ক্রাইবের বাটনটা অবশ্যই প্রেস করবেন। আমরা নিউ ভিডিও বানাচ্ছি, আমাদের চ্যানেলটাকে একটু সাপোর্ট করে আগিয়ে দিন। আর আমাদের চ্যানেলের নাম তো আপনারা জানেন, SRN এন্টারটেনমেন্ট। তো বাই বন্ধুরা, পরের দিন আবার দেখা হচ্ছে নতুন কিছু ভিডিও নিয়ে।